আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস পিআরপিটা আমরা যখন মাইক্রোনিডিং এর মাধ্যমে সেশনটা স্টার্ট করেছি, দেখুন ওনার স্কিনে কিন্তু একটা অ্যাব্রেশন চলে এসেছে। হ্যাঁ, আমাদের হাতে চলে এসেছে মাইক্রোনিডেলিং। এটা দিয়ে আমরা এটা হচ্ছে আমাদের পিআরপি রিয়েজেন্ট, যেখানে থাকে প্লাটিলেট রিচ প্লাজমা। এটা এখন আমরা মাইক্রোনিডিং এর মাধ্যমে ফেস পিআরপিটা সম্পন্ন করব। আমি স্টার্টিংটা কিভাবে করি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি ডক্টর মশির মতিন। কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ ফাংশনাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। আজকে আমার সাথে আমার পেশেন্ট আছেন, উনি ফেস পিআরপি নেওয়ার জন্য এসেছেন। এর আগে উনি 3টা ফেস পিআরপি নিয়েছেন, আজকে ওনার 4র্থতম ফেস পিআরপি। ওনার মুখ থেকে আমরা শুনবো একটু পরে যে ফেস পিআরপি নেওয়ার পরে ওনার কীরকম উপকার হয়েছে বা ওনার অসুবিধা কী হয়েছে, কিছু জিনিস আমরা তার মুখ থেকেই শুনবো। তার আগে আমি ফেস পিআরপি সম্পর্কে আপনাদেরকে 2-1 মিনিট বলতে চাই যে ফেস পিআরপিটা আসলে কি। আমার কাছে অনেক পেশেন্টরা আসেন, এসে বলেন যে স্কিনের লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে, স্কিনে পোর আসতেছে, ফেসে পিগমেন্টেশন হচ্ছে, মেলাজমা হচ্ছে, একনি স্কেয়ার হচ্ছে। সেই ধরনের কেসে আমি আমার পেশেন্টকে একটা কথাই বলে থাকি যে আপনারা এটার জন্য ন্যাচারাল একটা সমাধান রয়েছে, সেটা হচ্ছে ফেস পিআরপি। সেটা সম্পূর্ণ নিরাপদ এবং সেফ। আপনারা চাইলে ফেস পিআরপিটা নিতে পারেন। হ্যাঁ, ফেস পিআরপিটা আসলে কি, আমরা ফেস পিআরপির ক্ষেত্রে পেশেন্টের থেকে ব্লাড নিয়ে থাকি। সেই ব্লাডটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আমরা সেখান থেকে পিআরপি রিয়েজেন্ট তৈরি করি এবং সেটা মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে আপনার ফেসে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এখন একটা কথা হচ্ছে যে মাইক্রোনিডলিংটা আসলে কি। এটা এক ধরনের ডিভাইস যেখানে 9 পিন, 12 পিন, 36 পিন থাকে, যেটা আপনার স্কিনের উপরের লেয়ারটাকে ইনজুর করে এই পিআরপি রিয়েজেন্টটা আমরা প্রবেশ করিয়ে দিয়ে থাকি। তাহলে এতে কি ব্যথা হয় না? পেশেন্ট কি ব্যথা পায় না? 90% কেসেই হচ্ছে এটা পেইনলেস, কারণ আমরা নার্ভনেস ক্রিম ব্যবহার করি, যেটা উপরের স্কিনটাকে আপনার অনেকখানি অ্যানেস্থেশিয়া দিয়ে রাখবে, যাতে আপনার পেইন খুবই কম লাগে। আপনাদের জন্য এই ফেস পিআরপিটা কিন্তু খুব কার্যকরী এবং উপকারী হবে। এখন আমরা শুনি আমার পেশেন্টের কাছ থেকে যে উনি গত 3টা সেশন নিয়েছেন, ওনার কি সমস্যা ছিল এবং নেওয়ার পরে ওনার কি হয়েছে, অসুবিধা ওনার মুখ থেকেই শুনি। তারপর আজকে আমি 4th সেশনটা আপনাদেরকে লাইভ দেখাবো যে আমরা আসলে কিভাবে এই ফেস পিআরপিটা দেই। প্লিজ আপনি চাইলে কিছু বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি নুসরাত তামান্নাইনি, কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে পুষ্টিবিদ হিসেবে। আমার ফেসে একনি প্রবলেম বেশ অনেক বছর ধরে আমি ভুগছি। তো আমি এটার একটা পার্মানেন্ট সলিউশন খুঁজছিলাম, যেটা আমি আসলে এতদিনেও খুঁজে পাই নাই। তো আমাদের সেন্টারে যখন স্যার আসলেন, তখন আমি ফার্স্টেই ওনার থেকে হচ্ছে এটা নেওয়ার জন্য আর কি বলি। তো আমি খুব সাহস করে আর কি এটা নেই, কারণ এখানে যেহেতু নিডল ইউজ করা হয়, তাই এটা স্বাভাবিকভাবে সবার কাছেই হচ্ছে একটু ভয়ের বিষয় যে এটাতে ব্যথা লাগবে কিনা। আমিও ফার্স্ট একটু ভয় পেয়েছিলাম, কিন্তু এটাতে আসলে ওরকম কোনো কিছুই মনে হয় না। এটা খুবই সহ্য করার মতো ব্যথা আর কি। মশা কামড় দিলে ঠিক যেরকম লাগে, আমার কাছে ওরকমই ফিল হয়েছে। এটা খুব বেশি ভয় পাওয়ারও কিছু না। আর আমি যেটা বলবো, আমার ফেসে একনি হওয়ার কারণে খুব পরিমাণে গর্ত গর্ত হয়ে গেছিল, যেটাকে আমরা পোর্টস বলি, মেবি পোর্টস বলি। তো হচ্ছে আমার ফেসের এই 2 সাইডটাতে প্রচন্ড পরিমাণে পোর্টস হয়ে গিয়েছিল। আমি 3টা সেশন নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি এখন আমার পোর্টস গুলা খুবই ভিজিবলি বোঝা যায় যে এখন অনেকটাই কমে গিয়েছে। আর আজকে আমার 4th সেশন, দেখা যাক ফাইনাল রেজাল্ট ইনশাল্লাহ কি হয়। হোপ ফর দ্য বেস্ট। আর লাইভ তো দেখানোই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ আপনাকে নুসরাত, আপনি খুব সুন্দর কথা বলেছেন আমাদের ফেস পিআরপি সম্পর্কে। তাহলে আপনাদের যদি কারো এই সমস্যা থাকে, আপনারা কিন্তু চাইলে আমাদের এই সেন্টারে আসতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আপনাদের যদি কারো ফেস পিআরপি সম্পর্কে কোনো কিছু জানার থাকে, কমেন্টস করতে পারেন কমেন্ট সেকশনে। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন দিতে পারেন, একটা নাম্বার দেওয়া থাকবে সেখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। ফেস পিআরপি সম্পর্কে আমি কিছুক্ষণ আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমার একজন ক্লায়েন্ট আছে, উনি আজকে ফেস পিআরপি নেবেন, ওনার 4র্থ সেশন। এটা আমি লাইভ দেখাবো কিভাবে আমরা আসলে এই ফেস পিআরপিটা দেই। আমরা একটা ডক্টর পেন, এখানে নিডেল থাকে, যেখানে 36, 12, 9 পিনের মাধ্যমে আমরা ফেস পিআরপিটা সম্পন্ন করি। আজকে ওনাকে আমরা 12 পিনের মাধ্যমে এই ফেস পিআরপিটা সম্পন্ন করব। তো আমরা শুরুতে কি করেছি, একটা নামনেস ক্রিম ব্যবহার করেছি ওনার ফেসে, যেটা আমরা 15 থেকে 20 মিনিট রেখেছি, যেটা আপনার ওনার স্কিনে একটা নামনেস দিবে, যাতে পিআরপির সময় ওনার ব্যথা কম লাগে। অলমোস্ট এটা পেইনলেস, তারপরে অনেক সময় বোঝা যায় যে আসলে একটু ব্যথা ব্যথা লাগে আর কি। তা আমরা আমার প্রসিডিউরটা শুরু করতে যাচ্ছি। এরপরে সেশন আমরা দেখাবো যে কিভাবে আমরা নিডেলটা প্রিক করি। আমরা এখন ফেস পিআরপিটা শুরু করতে যাচ্ছি।
আমাদের হাতে চলে এসেছে মাইক্রো নিডেলিং। এটা দিয়ে আমরা এটা হচ্ছে আমাদের পিআরপি রিয়েজেন্ট, যেখানে থাকে প্লাটিলেট রিচ প্লাজমা। এটা এখন আমরা মাইক্রো নিডেলিং এর মাধ্যমে ফেস পিআরপিটা সম্পন্ন করব। আমি স্টার্টিংটা কিভাবে করি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস পিআরপিটা আমরা যখন মাইক্রোনিডিং এর মাধ্যমে সেশনটা স্টার্ট করেছি, দেখুন ওনার স্কিনে কিন্তু একটা অ্যাব্রেশন চলে এসেছে, হ্যাঁ, রেডনেস চলে এসেছে। এখানে এটা কিন্তু সম্পূর্ণ পেইনলেস, উনি কিন্তু খুব একটা বেশি ব্যথা পায়নি। এখানে দেখেন স্কিনটা কি সুন্দর চমৎকার কালার, একটা হালকা ব্লিডিং এর রেডনেসের মতো চলে এসেছে। এটা মানে হচ্ছে যে আপনার প্রসেসটা খুব সুন্দর মতো হচ্ছে এবং পিআর প্রেজেন্টটা খুব সুন্দর মতো আপনার স্কিনে চলে যাচ্ছে। তো এভাবে আমরা পুরো সেশনটাই কমপ্লিট করব। এটাতে ডাউন টাইম 2 থেকে 3 দিন থাকে, যে এটা সম্পূর্ণ রিকভার হতে একটু রেডনেস চলে আসে, বাট এটা যেন কোনো আলাদা করে মেডিসিন খেতে হয় না। হ্যাঁ, আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ফেস থেরাপির মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। তাহলে আমরা কাজটা শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।